নমস্কার সবাইকে। আমি দীঘাতে এসেছি ঘুরতে কোম্পানির সঙ্গে। তো কোম্পানির সঙ্গে সবাই সবার ফ্যামিলিকে নিয়েই এসছে। আমি আমার মাকে নিয়ে এসেছি, আমি আমার মা দুজনেই। বাই দ্য ওয়ে, জানি রাখি মায়ের এই প্রথমবার দীঘায় ট্যুর, সো মা একটু বেশি এক্সাইটেড। আর আমি সারা রাত বাসে করে এসেছি, তো সারা রাত বাস চলেছে। আর বাস চলার ক্লান্তি যেটুকু ছিল এই সমুদ্রের পাশে এসে সেই ক্লান্তিটুকু নিবৃত্তি হয়ে গেছে। তো এই দীঘার এই সিরিজে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কোথায় আমি ঘুরেছি এবং কেমনভাবে এনজয় করেছি। দেখুন, মা বসে ভিডিও করছে। তো যেটা বলছিলাম, এই সিরিজে আমি আপনাদেরকে দেখাবো আমি কোথায় কোথায় ঘুরেছি। সিরিজ বলতে ভিডিওটার কথা বললাম। তো কোথায় কোথায় ঘুরেছি, কী কী করেছি, কেমনভাবে কতক্ষণ সময় আমরা কাটিয়েছি। তো আমরা সকাল 8টার সময় হোটেলে পৌঁছেছিলাম। হোটেলে দেখানোর মতো কিছু ছিল না। তো সেখানে এসে আমরা রেস্ট নিয়ে একটু সমুদ্রের কাছে এসেছিলাম। রেস্ট নিয়ে আবার সমুদ্রের কাছে চলে গিয়েছিলাম। হোটেলে রেস্ট নিয়ে সমুদ্রের কাছে চলে গিয়েছিলাম। তারপরে দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর রাত্রে এখানে এসেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে ঢেউসাগর। এই ঢেউসাগরে এসে সত্যি মানুষের যে মনের শান্তি সেটা অনুভব করা যায়। এখানে আমরা অনেকটা সময় স্পেন্ড করেছিলাম, ঘুরেছিলাম, বেরিয়েছিলাম। আর আর্টিফিশিয়ালি অনেক জিনিস এখানে তৈরি করা হয়েছে যেগুলো দেখা যাবে। আমরা সবাই খুব এনজয় করছিলাম। বিশেষ করে এখানে যদি আপনি রাত্রে আসেন, তো সন্ধ্যেবেলার দিকে টাইমে, তো সন্ধ্যেবেলার টাইমে এখানে খুব লাইটিং থাকে। এসবগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর সবাই এখানে ফটো তোলায় ব্যস্ত হয়ে যায়। এই সুন্দর মনোরম জায়গায় বসে সন্ধ্যাটা আমাদের কাটলো, কিছু ফটো তোলা হলো। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম যেখানে এই সব মাছ ভাজা হচ্ছে, সামুদ্রিক মাছ। এখানে পমফ্রেট আছে, ভেটকি আছে, তারপর অক্টোপাস আছে, কাঁকড়া আছে। এভাবে সন্ধ্যাটা কাটিয়ে আমরা সকালবেলা ভোর 4টের সময় টোটো ভাড়া করে বেরিয়ে গিয়েছিলাম মোহনায়। সকালের সমুদ্রের মেজাজটা আলাদা। এখানে আমরা কিছু সাইট সিন করছিলাম, কিছু ফটো তুলছিলাম এবং বিশেষ করে এখানে একটা মাছের বাজার আছে, সেখানে ঘুরতে যাব বলে গিয়েছিলাম। সকালে সমুদ্র একটা মাদকতা আছে যেটা সমুদ্র তটে দাঁড়িয়ে অনুভব করা যায়। আমরা ওখানে প্রচুর লোকজন, প্রচুর দর্শনার্থীরা এসেছিল যারা সকালের মুহূর্তটাকে, এই সুন্দর পরিবেশটাকে এনজয় করার জন্য গিয়েছিল। সঙ্গে আমরাও ছিলাম। সমুদ্র দেখার পর আমরা চলে গেলাম শুটকি মাছের বাজারে, যেখানে অনেক রকম শুটকি মাছ বিক্রি হচ্ছিল। দেখুন, এইসব শুটকি মাছগুলো বিক্রি হচ্ছিল। আর পাশে ছিল মাছের হাট, যেখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছিল, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া। কি নেবেন সব কিছুই পার্সেল করে আপনাকে ক্যারি করে দেওয়া হবে। দেখুন, অনেক রকম মাছ এখানে পেয়ে যাচ্ছেন। এখানে অনেক রকম মাছ বিক্রি হয়, যেগুলো অনেকে ঘুরতে গিয়ে পেটিতে করে নিয়ে আসে। আমরা মোহনা থেকে ঘুরে এসে আবার সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম। সমুদ্রে আমি আমার মা খুব এনজয় করেছিলাম।
সকলেই খুব এক্সাইটেড ছিল এই সময়টা। সমুদ্রে স্নান করার জন্য বড় বড় ঢেউ আসছিল, সেগুলোর দিকে সকলে যাওয়ার চেষ্টা করছিল আর সমুদ্রের ঠান্ডা জলের আনন্দ উপভোগ করার চেষ্টা করছিল। সঙ্গে আমরাও ছিলাম, আমরা খুব এক্সাইটেড ছিলাম। মামা প্রথমবার সমুদ্রে গিয়েছে তো একটু ভয় পাচ্ছিল। আমরা এখানে ফটো তুলেছিলাম, অনেকটা সময় কাটিয়েছিলাম। সকালে ব্রেকফাস্ট করার পরপরই আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করার জন্য। এখানে প্রায় 12টা-1টা পর্যন্ত আমরা স্নান করেছিলাম, সমুদ্রের আনন্দ নিয়েছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম তালছাড়ি দেখার উদ্দেশ্যে, যেখানে শুনেছি লাল কাঁকড়া দেখা যায়। এখান থেকে বোট পাওয়া যায়, ভাড়া নিয়ে যায়। তো আমরা একটা বোট ভাড়া করে বেরিয়ে গিয়েছিলাম। দেখুন আমরা সকলে বেরিয়ে গিয়েছিলাম। একটা আলাদাই রোমাঞ্চ কাজ করছিল ভিতরে, কারণ আমি তালছাড়ি এই প্রথমবার দেখতে গিয়েছিলাম। আগে একবার গিয়েছি দীঘায়, তো তখন আমরা তালছাড়ি যাইনি, তবে এবার গিয়েছিলাম। সূর্য তখন অস্ত যাচ্ছিল, কত সুন্দর লাগছিল সূর্যটা। বাই দ্য ওয়ে, ছুটির আজকে শেষ দিন ছিল। আমরা তালছাড়ি দেখে আবার ফিরে আবার বাসে উঠেছিলাম। কোথায় দেবো? আমরা সকলে ব্যস্ত ছিলাম তালছাড়ির সৌন্দর্য উপভোগ করতে। এমন সময় আমাদের একজন স্টাফ কাম দাদা, উনি একটা কাঁকড়া ধরেছিলেন, লাল কাঁকড়া, যেটা সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম। দেখার পরে তাকে ছেড়ে দিয়েছিলাম। সত্যি কাঁকড়াটা খুব দেখতে সুন্দর ছিল। আর এভাবে কাটলো আমাদের